মুর্শিদাবাদের নবাবী আমলের নাদ রুটি আজও তৈরি হয় ইমামবাড়াতে। রমজান মাসে রোজাদারদের ইফতারের পাতে নাদ রুটি রাখা হয়, এমনকি মহরমের সময়ও নাদ রুটি তৈরি হয়ে থাকে। এই নাদ রুটির নামকরণ কেন হলো আর কিভাবে তৈরি হয় তার সন্ধান দিচ্ছেন মুর্শিদাবাদের বিশিষ্ট ইতিহাস লেখক অধ্যাপক ফারুক আবদুল্লাহ। বাবুর্চিখানাগুলো সেই আমলে যে বাবুর্চিখানা ছিল, সেই বাবুর্চিখানাতে নাদ রুটি তৈরি হতো। এবার নাদ রুটি, তন্দুরি রুটি, তাহলে নাদ রুটি কেন নাম হলো? মুর্শিদাবাদের নবাবদের পাতে পড়তো নানা রকমের রুটি, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল নাদ রুটি। সাধারণভাবে মানুষের কাছে একেবারে অপরিচিত একটি রুটি, আর সেই রুটি এখনও প্রচলিত রয়েছে মুর্শিদাবাদে। একেবারে ইমামবাড়া চত্বরে আমরা হাজির হয়েছি, তার কারণ এই ইমামবাড়াতে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের নবাবী আমলের নাদ রুটি তৈরি হয়। বিশেষ করে মহরমের সময় এখানকার যারা কর্মচারী এবং অতিথি থাকেন তাদের জন্য নাদ রুটি তৈরি হয়। একই সঙ্গে রোজার সময় রমজানে ইফতারের পাতে নবাবী আমলের এই নাদ রুটি পড়ে। ইমামবাড়া চত্বরে আমরা পেয়েছি এই নাদ রুটি সম্পর্কে জানার জন্য মুর্শিদাবাদের ইতিহাস লেখক ও অধ্যাপক ফারুক আবদুল্লাহকে। শুনতে অনেক অন্যরকম লাগলেও আসলে নাদ রুটি তন্দুরি রুটি, আসলে মানে তন্দুরি রুটি যেরকম হয় সেটাই নাদ রুটি। আর নবাবী আমলে হয়তো হতো, কিন্তু তাদের আরও অন্যান্য রুটি ছিল। হ্যাঁ, আর অন্য ধরনের আরও অনেক রকম রুটি ছিল, সেগুলো তৈরি হতো। বিশেষ করে সুজি দিয়ে তৈরি হতো বিভিন্ন রুটি, আরও অনেক কিছু ছিল। তো নাদ রুটি কী করে হলো, মানে যখন গ্যাদারিং হয়, পাবলিক গ্যাদারিং, যেমন তুমি যেটা বলছিলে যে মহরমের সময়, তারপরে রমজানের যে ইফতারের যে প্রস্তুতি কিংবা সেহরির খাবার তৈরি হচ্ছে, তখন ম্যাক্সিমাম টাইমে এরা মানে ওই বাবুর্চিখানাগুলো, সেই আমলে যে বাবুর্চিখানা ছিল, সেই বাবুর্চিখানাতে নাদ রুটি তৈরি হতো। এবার নাদ রুটি, তন্দুরি রুটি, তাহলে নাদ রুটি কেন নাম হলো? নাদ বলতে আমরা যেটা বোঝাই, গ্রামাঞ্চলের দিকে দেখবো যে ওই পশু খাবার খাদ্য, বা ওই মানে এক কথা মাটির, পোড়া মাটির যে বড় মানে পাত্রগুলো হতো আর কি। এখনো দেখবি গ্রামের দিকে দেখা যায় গরুর খাবার টাবার দেওয়া হয়, তো সেগুলোই হচ্ছে নাদ বলা হয় সেগুলোকে। সেগুলো বিভিন্ন অঞ্চল বেসিসে বিভিন্ন অঞ্চল বিভিন্ন রকম নাম হতেই পারে, কিন্তু এই অঞ্চলে সেগুলোকে নাদ বলা হয়। তো সেই নাদটাকে মানে একটা বিশাল বড় জায়গায় সেখানে আগুন টাগুন ধরিয়ে বা কয়লার আঁচ বা কাঠ জ্বালিয়ে সেই নাদটাকে সেখানে উল্টো করে দেওয়া হয়। উল্টো করে দিয়ে সেই নাদের ওপর রুটিটা মানে বেলে নিয়ে জাস্ট ওর ওপর সেকা হয় আর কি আগুনে। ফলে এই রুটির নাম নাদ রুটি হিসেবে পরিচিত হয়। কি দিয়ে, কোন ময়দা এটা? এটা তো নর্মাল আটা দিয়েই হয় আর কি, আটার যে রুটি। এবং হ্যাঁ, তাতে এখন হয়তো বেকিং সোডা কিছুটা দেওয়া হয়, মানে সোডা দেওয়া হয়। ফলে সেটা একটু মানে মানে যেরকম তন্দুরি রুটি হয় আর কি, তন্দুরি রুটি সেম আর কি, মানে একই প্রসেসে তৈরি হয় এটা। এটা খাবার জন্য কি ব্যবহার হয় মূলত? কিসের সঙ্গে খাওয়া হয়? এটা মাংস দিয়ে খাওয়া হয়, কখনো বাঞ্জারি ডাল দিয়ে খাওয়া হয়। মানে এখানে বিশেষ করে মহরমের সময় যেরকম বিখ্যাত নাদ রুটি, বাঞ্জারি ডাল, বা ইফতারিতেও বাঞ্জারি ডাল খুব জনপ্রিয় একটা পদ বলতে পারো। তাছাড়া তো বিভিন্ন রকম পায়া বা ওই নিহারি যেটা বলছে, সেটা দিয়েও খাওয়া হয় কখনো কখনো। তো মানে এটা ওই বিশেষ করে মাংস বা নিহারি কিংবা ওই বাঞ্জারি ডাল দিয়ে খাওয়ার ট্র্যাডিশন। নবাবী আমলের খাবার তো এটা। নবাবী আমল বলতে হ্যাঁ, পুরোনো আমল থেকে চলছে না, মানে নাদ রুটি বা তান্দুরি রুটির ইতিহাস তো আরও অনেক পুরনো। তবে হ্যাঁ, সেইটা নবাবী আমলে চলতো এখানে।